নমস্কার বন্ধুরা, ব্রতকিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমার রেসিপি হলো চকলেট প্যানকেক। তো চলুন বন্ধুরা দেখে নেই চকলেট প্যানকেকটা আমি কিভাবে তৈরি করলাম। কেক বানানোর জন্য আমি এখানে কিছু বিস্কুট নিয়ে নিয়েছি। এগুলো চকলেট বিস্কুট। এগুলো দিয়েই আমি কেকটা তৈরি করে নেব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি। পুরো বিস্কুটটাই আমি এর মধ্যেই দিয়ে সুন্দর করে একটা গুঁড়ো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, বিস্কুটটাকে আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো তৈরি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো চিনি। চিনিটাকেও আমি সুন্দর করে গুঁড়ো করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 500 দুধ। দেখুন বন্ধুরা, চিনিটাকেও আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে। এবার বিস্কুটের গুঁড়োটার মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে নেব। সেগুলো হলো সামান্য চিনি। যেহেতু বিস্কুটের গুঁড়োটা খুব মিষ্টি, তাই আমি অল্প চিনি গুঁড়ো এর মধ্যে ব্যবহার করব। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে একটা ডিম। ডিমটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে একটু মেখে নেব। এটা আমি চামচ দিয়ে করছি। আপনাদের কাছে বিটার থাকলে আপনারা বিটার দিয়ে করবেন। দেখুন বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে সামান্য। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে দেখুন কত ঘন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু কিছুক্ষণ আমাকে বিট করতে হবে, যাতে এটা ফ্লাফি তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, এটা কতটা ফ্লাফি আর ক্রিমি তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে ব্যাটারটা। ঠিক এইরকম হলেই মনে করবেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল একটু ব্রাশ করে নিচ্ছি, সুন্দর করে লাগিয়ে নেব। দেখুন সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি তেলটা। এবার একটা কাগজ প্যানের সাইজে কেটে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা বসিয়ে দিয়েছি। এবার আমি ওই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঢাকনা দিয়ে আমি খুবই অল্প আঁচে একটা চাটুর ওপর এটা বসিয়ে দিয়েছি মোটামুটি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে বন্ধুরা আবার দেখুন কত সুন্দর তৈরি হয়ে আসছে কেকটা। এবার আমি এখানে একটা চকলেটের ক্রিম তৈরি করে নেব। সেজন্য সামান্য দুধের মধ্যে একটু চিনি গুঁড়ো আর একটা ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে সুন্দর করে পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, চকলেটের ক্রিমটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেব চকলেটের উপরে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।